হ্যালো ভিউয়ার্স, আবার স্বাগতম আমার চ্যানেলে। আজকে নিয়ে এসেছি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘা। দীঘার হাওয়া, ঢেউ, ফ্রেশ ভাইব সবকিছু তোমাদের সামনে তুলে ধরব। চলো শুরু করা যাক আজকের ট্রাভেল ব্লগ। এখন সকাল সকাল আমি পৌঁছে গেছি দীঘাতে। দূর থেকে সমুদ্রের শব্দ আর বাতাসের গন্ধ এক কথায় দারুণ লাগছে। চললো প্রথমে সৈকতে একটু হাঁটা যাক। দেখো, দীঘার ঢেউ কিন্তু একটু রাফ হয়। এখানে লোকজন বসে থাকে পাথরের উপর, আর সূর্যোদয় দেখলে মনটাই ভালো হয়ে যায়। তোমরা চাইলে এখানে মর্নিং ওয়াক বা সানরাইজ ফটোগ্রাফি করতে পারো। দীঘার ঢেউ দেখলে যে কারোর মন শান্ত হয়ে যায়। তোমরা দেখো কি সুন্দর সাউন্ড, কি সুন্দর ভাইব। এই জায়গাটা সত্যিই দারুণ। এটা হলো আজকের দিনটির সবচেয়ে সুন্দর মুহূর্ত। দেখো রংটা কেমন ধীরে ধীরে বদলে যাচ্ছে। ঢেউয়ের উপর গোল্ডেন লাইট পড়ে কি সুন্দর ভিউ তৈরি করছে। প্রকৃতি কখনোই নিরাশ করে না। বছরের 12 মাসই এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে। সকালের ঠান্ডা হাওয়া আর সমুদ্রের শব্দ যেন আলাদা এক অনুভূতি। এখানকার ঢেউ খুবই শক্তিশালী এবং সি ওয়াল বা বড় বড় পাথরের উপর বসে সানরাইজ দেখা একটা অন্যরকম লাগে। ফটোগ্রাফির জন্য সকালটা একেবারে পারফেক্ট। বালির বিচটা অনেকটাই চওড়া, তাই পরিবার নিয়ে হাঁটা, খেলা, ঘুরে বেড়ানো সবই খুব আরামদায়ক। এটা হচ্ছে অমরাবতী পার্ক, নিউ দীঘা থেকে খুব কাছেই। ভিতরে ঢুকলেই সবুজে ঘেরা শান্ত পরিবেশ। সামনে এই সুন্দর লেকটা, যেখানে বোটিং করতে পারো। ফ্যামিলি বা দম্পতিদের জন্য পারফেক্ট। রঙিন ফুল, লম্বা হাঁটার পথ আর পরিষ্কার পরিবেশ। দীঘার মধ্যে এটা আমার প্রিয় জায়গাগুলোর একটি। যদি দীঘা আসো, অমরাবতী পার্ক অবশ্যই লিস্টে রাখবে। এখন আমি দাঁড়িয়ে আছি দীঘার সমুদ্র সৈকতের এক বিশেষ অংশে, যেখানে চোখে পড়বে ঝিনুক দিয়ে তৈরি অসাধারণ সব মূর্তি আর শিল্পকর্ম। সবচেয়ে অবাক করার বিষয়, এই কাজগুলো করেন এখানকার স্থানীয় শিল্পীরা। কোনো বড় মেশিন নয়, শুধু হাতের নিপুণ কারুকার্য আর ধৈর্য। একটা মূর্তি বানাতে অনেক সময় লাগে, কিন্তু ফলাফল সত্যিই চোখ ধাঁধানো। এই ঝিনুকগুলো কিন্তু সমুদ্র থেকেই সংগ্রহ করা। ছোট ছোট ঝিনুক জুড়ে তৈরি হয়েছে দেবদেবীর মূর্তি, ফুল, পাখি, ঘর, এমনকি বিভিন্ন ডিজাইনের শোপিস। দেখতে যতটা সুন্দর, ততটাই ইউনিক। এবার চলে এলাম দীঘার সায়েন্স সেন্টার, একটি শিক্ষামূলক বিজ্ঞান কেন্দ্রে, যা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয়। এটি একটি ছোট কিন্তু খুবই আকর্ষণীয় সায়েন্স মিউজিয়াম, যেখানে বিজ্ঞানকে মজাদার ও ইন্টারঅ্যাক্টিভভাবে উপস্থাপন করা হয়, বিশেষ করে ছাত্রছাত্রী ও পর্যটকদের জন্য। বিভিন্ন হাতে কলমে প্রদর্শনী, যেখানে তোমরা বিজ্ঞান প্রযুক্তির নানান বিষয় সহজভাবে বুঝতে পারো। সাধারণ জ্ঞানের পাশাপাশি টেকনিক্যাল কনসেপ্টগুলো বিনোদনের সঙ্গে শেখানো হয়। নিছক সময় কাটানোর চেয়ে এটি শিক্ষাগতভাবে অনেক বেশি মূল্যবান, বিশেষ করে বাচ্চা ছাত্রদের জন্য। দীঘা সায়েন্স সেন্টার শুধু ঘোরার জায়গা নয়, এটা শেখার আনন্দময় একটি কেন্দ্র। দীঘা বেড়াতে গেলে এটি অবশ্যই ঘুরে দেখা উচিত। বন্ধুরা, যদি দীঘায় আসো, তাহলে মেরিন অ্যাকোয়ারিয়াম মিস করবে না। পরিবার, বাচ্চা কিংবা বন্ধুবান্ধব সবার জন্যই দারুণ একটা জায়গা। মারিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টার, এটি দীঘার প্রধান আকর্ষণগুলোর এক অন্যতম জায়গা, যেখানে সমুদ্রের অজানা রহস্য, রঙিন মাছ আর নানা জলজ প্রাণী তোমাদেরকে মুগ্ধ করে দেবে। সমুদ্র মানেই শুধু ঢেউ নয়, আজ আমরা উপভোগ করতে চলেছি দীঘার সবচেয়ে মজার অভিজ্ঞতা, বোট রাইড। সমুদ্র সৈকতের কাছেই নির্দিষ্ট জায়গায় এই বোট রাইডের ব্যবস্থা থাকে। লাইফ জ্যাকেট পরিয়ে নিরাপদভাবেই বোটে তোলা হয়। বন্ধুরা, বোটে উঠতেই চারদিকে শুধু জল আর জল, পেছনে ছুটে যাচ্ছে সৈকত, আর সামনে বিশাল নীল সমুদ্র। ঢেউয়ের ওপর বোট লাফায়, হালকা ভয় আর প্রচণ্ড উত্তেজনা। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন
তাদের জন্য পারফেক্ট। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।